ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। সুরেন্দ্র, ভবনাথ, রাখাল, লাটু, মাস্টার, অধর প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত বাবুরাম, রাখাল, লাটু, নিরঞ্জন, নরেন্দ্র প্রভৃতির চরিত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ঘরে রাখাল, অধর, মাস্টার আরো দু একজন ভক্ত আছেন। আজ শুক্রবার, 7ই আষাঢ়, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী, 20 জুন 1884। 5 দিন পরে রথযাত্রা হইবে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। অধর আরতি দেখিতে গেলেন। ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললুম, তুই লোক শিক্ষার জন্য পড়। সীতা উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হল না। রাম বললে, তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো, না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করছে, তার কি লাভ হলো? রাজ্য লাভ দেখলে খুশি হবে। তোমায় বলি, সেদিন দেখলুম বাবুরাম, ভবনাথ আর হরিশ এদের প্রকৃতি ভাব। বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে? ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে। ও এসে থাকলে ভালো হয়। এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে। ওই নোটো মানে লাটু চড়েই রয়েছে, সর্বদাই ভাবেতে রয়েছে, ক্রমে লীন হবার জো। রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, সেবা করতে বড় পারে না। বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা। যদি আর কেউ আসে, বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে। তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গামা হতে পারে। আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে, আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি আর ও আসক্ত হবে না। বলে ওসব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, 14 বছর বয়স। এখানে হয়ে কোন নগরে গেল। তারা ওকে কোন নগরে যেতে বললে ও গেল না, বলে আমোদ আহ্লাদ ভালো লাগেনে। নিরঞ্জনকে তোমার কি রূপ বোধ হয়? মাস্টার বললেন, আগা বেশ চেহারা। না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি, কাঁকড় কিছু নাই। বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বলো? কামিনী কাঞ্চনী বদ্ধ করে। মাস্টার বললেন, আগা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, পান্তামা ছাড়লে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। ভাবে দেখলাম
যদিও চাকরি করছে, ওকে কোনো দোষ স্পর্শ করে নাই। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। তোমার কর্ম যা করো, এতে দোষ নাই। এ ভালো কাজ। কেরানি জেলে গেল, বদ্ধ হলো, বেরিয়ে পড়লে আবার মুক্ত হলো। মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে? সে আবার কেরানিগিরি করে। তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পড়ানো। তারা তা না হলে কোথায় যাবে? মণি বললেন, কেউ নেয় তো ছাড়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বই কি, এখন ও করো, ও করো। মণি বলছেন, সব ত্যাগ করতে পারা ভাগ্য। তা বই কি, তবে যেমন সংস্কার। তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি। তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। ভক্ত এখানে যারা আসে, দুই থাক। এক থাক বলছে, আমায় উদ্ধার করো হে ঈশ্বর। আর আরেক থাক, তারা অন্তরঙ্গ। তারা ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। তুমি এই শেষের থাকের, তা না হলে এত সব করে। নরেন্দ্র রাখাল নিরঞ্জনের পুরুষ ভাব, বাবুরাম ভবনাথের প্রকৃতি ভাব। বাবুরাম ভবনাথ এদের প্রকৃতি ভাব। হরিশ মেয়ের কাপড় পরে শোয়। বাবুরাম বলেছে এই ভাবটা ভালো লাগে, তবেই মিলল। ভবনাথের ওই ভাব। নরেন্দ্র রাখাল নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। হাত ভাঙার মানে সিদ্ধাই মিরাকলস ও শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, হাত ভাঙার মানেটা কি? আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গেছিল, আবার ভাবাবস্থায় হাত ভাঙল। মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন, হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করার জন্যে। এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাওয়ার জো নাই। চাতকে দেখো মাটিতে বাসা, কিন্তু কত উপরে ওঠে। হ্যাঁ, আচ্ছা, কাপ্তেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই। একবার গা কাঁপে, পাছে ওই সব শক্তি এসে পড়ে। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে। লোকে এসে বলবে, আমার অসুখ ভালো করে দাও। সিদ্ধাই কি ভালো? মাস্টার বলছেন, আগে না, আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক বলেছ। যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে, সে আর খাতির পায় না। সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো। সাকার নিরাকার দুই সত্য, ভক্তের বাটি ঠাকুরের আজ্ঞা। আচ্ছা, সাকার নিরাকার দুই সত্য কি বলো? হ্যাঁ, নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না।
তাই ভক্তের জন্য সাকার। কাঁপতেন বলে পাখি উপরে উঠে, খুব উঠে যখন শান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে। নিরাকারের পর সাকার। তোমার আড্ডাটায় একবার আমার যেতে হবে। ভাবলাম অধরের বাড়ি, সুরেন্দ্রর বাড়ি, বলরামের বাড়ি এসব আমার আড্ডা, কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। ভক্ত সঙ্গে লীলা পর্যন্ত বাজিকরের খেলা, চণ্ডী, দয়া ঈশ্বরের। মাস্টার বলছেন, আজ্ঞা তা কেন হবে? সুখ বোধ হলেই দুঃখ, আপনি সুখ দুঃখের অতীত। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা। বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। যখন চণ্ডী শুনতাম তখন ওই বোধটি হয়েছিল। এই শুম্ভ নিশুম্ভের জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল। মাস্টার বলছেন, আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম। জাহাজের ধাক্কা লেগে এক নৌকো লোক 20-25 জন ডুবে গেল। স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিলিয়ে গেল। আচ্ছা, যে বাজি দেখে তার কি দয়া থাকে? তার কি কর্তৃত্ব বোধ থাকে? কর্তৃত্ব বোধ থাকলে তবে তো দয়া থাকবে। সে একেবারে সবটা দেখে, ঈশ্বর, মায়া, জীব, জগৎ। সে দেখে যে মায়া, বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, জীব জগৎ আছে অথচ নাই। যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে। জ্ঞান ও সিদ্ধারা কাটলে পর আর কিছুই নাই। তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। মনি চিন্তা করিতেছেন। ঠাকুর বলছেন, কি রকম জানো? যেমন 25 থাক পাপড়িওয়ালা ফুল, এক চোপে কাটা। কর্তৃত্ব রাম রাম। সুখদেব, শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন। দয়া মানুষের নয়, দয়া ঈশ্বরের। বিদ্যার আমির ভিতরেই দয়া। বিদ্যার আমি তিনি হয়েছেন। অতি গুহ্য কথা। কালী ব্রহ্ম, আদ্যা শক্তির এলাকা, কল্কি অবতার। কিন্তু হাজার বাজি দেখো, তবু তার আন্ডারে ও দিনে পালাবার জো নাই। তুমি স্বাধীন নও। তিনি যেমন করান তেমনি করতে হবে। সেই আত্মা শক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয়। তবে বাজির খেলা দেখা যায়, নচেত নয়। যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই আত্মা শক্তির এলাকা তার অন্তরে, তাকে ছাড়িয়ে যাওয়ার জো নাই। আত্মা শক্তির সাহায্যে অবতার লীলা, তার শক্তিতে অবতার। অবতার তবে কাজ করেন। সমস্তই মার শক্তি। কালীবাড়ির আগেকার খাজাঞ্চি কেউ কিছু বেশি রকম চাইলে বলতো, 2 দিন পরে এসো, মালিককে জিজ্ঞাসা করবে। কলি শেষে কল্কি অবতার হবে। ব্রাহ্মণের ছেলে, সে কিছু জানে না, হঠাৎ ঘোড়া থেকে তরবার আসবে। কেশব সেনের মাতা ও ভগিনী ধাত্রী ভুবনমোহিনী অধর আরতি দেখিয়া আসিয়া বসিলেন।
ধাত্রী ভুবন মোহিনী মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন। ঠাকুর সকলের জিনিস খাইতে পারেন না, বিশেষত ডাক্তার কবিরাজের ধাত্রীর অনেক যন্ত্রণা দেখেও তারা টাকা লন, এজন্য খাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ অধর প্রভৃতি ভক্তদের বলছেন, ভুবনে এসেছিল 25টা বোম্বাই আম আর সন্দেশ রসগোল্লা এনেছিল। আমায় বললে, আপনি একটা আম খাবে? আমি বললাম, আমার পেট ভার। আর সত্য সত্যই দেখো না, একটু কচুরি সন্দেশ খেয়েই পেটে কি রকম হয়ে গেছে। কেশব সেনের মা বোন এরা এসেছিল, তাই আবার খানিকটা নাচলাম। কি করি, ভারী শোক পেয়েছে যে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।